ভাজি করতেছি, পটলগুলো দিয়ে দিলাম, আলু ভাজি করতেছি, তারপরে এই কাঁকরোল ভাজি করতেছি। তা আমার হাজব্যান্ড দেশে থাকতে ওই তারে কাঁকরোল ভাজি করে দিতাম, পটল ভাজি করে দিতাম। তো হ্যাঁ, আমি ছুটির দিন আসলেই বাসায় হ্যাঁ বলে কাঁকরোল ভাজি করার জন্য, পটল ভাজি অনেক কিছু বাংলাদেশি তরকারি আনে রান্না করার জন্য। তখন কাঁকরোলটা রান্নাও করতেছি, মাছ দিয়ে রান্না করতেছি, পটল মাছ দিয়ে রান্না করতেছি, আবার কাঁকরোল, দেশি আলু, পটল এটি ভাজি করতেছি। তো এই যে দেখেন ভাজি করতেছি, এই যে কাঁকরোল ভাজি করতেছি, তেলের মাঝে দিয়ে দিছি। এটি সেদ্ধ হোক এক পাশে হইলে তারপরে উল্টাই দেব। তে আরও যে এই যে কই মাছ ভাজি হয়ে গেছে, এটি তরকারি দিয়ে রান্না করব আর খাওয়ার জন্য ওইখানে রেখে দিছি। এই যে আমার কাঁকরোল ভাজি হয়ে গেছে, এই যে দেখেন কাঁকরোল পটল ভাজি আমার হয়ে গেছে। এই যে মাছ ভাজিয়ে রাখছি, এটি খাওয়ার জন্য রাখছি। এটি মাছ ভাজা, তেলাপিয়া মাছ আর পোয়া মাছ এটি ভাজি রাখছি, খাইবো বাদ দিয়া। আর এটি মাছ ভাজা দিয়া পটল দিয়া কাঁকরোল দিয়ে রান্না করব। আর এটা রান্না করবো যে কুচা, জলদাটের কুচা, গাজর, তারপরে লুই দিয়া ওইটা দিয়া এই মাছটাতে রান্না করব। আর এই পটল কাঁকরোল আলু ভাজি করছি বাদ দা খাওয়ার জন্য। এই যে আমার পটল ভাজা হয়ে গেছে, আমার পটল ভাজা হয়ে গেছে। আমি পটল ভাজা এখন নামাই এলতেছি, নামায় তারপরে তরকারি বসাইব। আমার পটল ভাজা হয়ে গেছে, এই যে দেখেন আমার পটল ভাজা হয়ে গেছে। এই যে পটল ভাজি দিয়ে ভাত খাইতেছি, যে পটল ভাজি টেস্ট করি কেমন হয়েছে। আর আপনারা কিছু মনে করবেন না যে বাড়ির মধ্যে বাড়ছি না, আমরা দুজন হাজব্যান্ড আমি খাইতেছি, তো এই জন্য পটল ভাজি বাড়াচ্ছি, বাড়াই নিয়ে আসছি আর পাতিলের সঙ্গে তরকারি নিয়ে আসছি। তো টেস্ট করে দিই কেমন হয়েছে। কাঁকরোল ভাজিটা সেরকম আছে। হ্যাঁ, কাঁকরোল ভাজি অনেক থ্যাংক ইউ। ভালো। লেবু, আলুর বড়াটা কেমন হয়েছে আমার টেস্ট করছি। পটল ভাজি কেমন হয়েছে, পটল ভাজি কেমন হয়েছে। হ্যাঁ দেখছি। সেরকম একটা। এটা মাছ না আলু কি মাছ দিচ্ছে, মাছ কেমন হয়েছে। তারপরে টেস্ট করি। আর আপনারা সবাই দেখবেন, সবাই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা বাজাই দিবেন, সবার মাঝে ভিডিওটা করতে হবে। আপনারা তো বেল বাটনটা বাজাই দেন, সবার মাঝে করতে দেবেন। চ্যানেলটার নাম হইল প্রবাসী জীবন। তাহলে এই তরকারিটা টেস্ট করে দেবো। মাছটা দেবো, পোয়া মাছটা কেমন হয়েছে। পোয়া মাছ দেন ওই শাক দিয়া। যেরকম কেমন টেস্ট হয়েছে, মাশাআল্লাহ। ভালো হয়েছে, ভালো হয়েছে। ভাই জীবনে কিছু থাকার না থাকে এটা বল থাকলেই হবে। আল্লাহ যদি বাঁচায় দিয়ে যাক, আয়াত দান করো, আমি মরে জায়গা যাও, মন বড় বাঁচায় দিয়ে যাক। তরকারিটা সেই রকম হচ্ছে, অনেক টেস্ট হচ্ছে, অনেক ভালো হচ্ছে। অনেকদিন পরে কুচের তরকারি দিয়া এই পোয়া মাছ দিয়ে রান্না করছি, আলু দিয়া পটল এসব সব কিছু দিয়ে রান্না করছি, সেই রকম হয়েছে। আর ভাবিদের সাথে কালারটা সবাই সেই রকম হয়েছে, দেখেন কালারটা করে সেই রকম হয়েছে। মাছ দিয়ে রান্না করছি আর তরকারিটা করে অনেক টেস্ট হয়েছে। আমি রান্না করছি দেখে না, অনেক টেস্ট হয়েছে। কেমন তোমার কাছে কেমন লাগছে, আলহামদুলিল্লাহ সেরকম ভালো লাগতেছে। কারণ ভাবিদের সাথে ভালো থাকবেন, সবাই ভালো আচরণ করবেন, কারণ মরে গেলে ভাই জীবনে কিছুই নেই। ঠিক আছে, ভালোবাসা আমার পার্টির বড় জিনিস, অনেক মজা হয়েছে। কারণ ও আমার অনেক ভালোবাসে। সবাই হাত ধরে খাওয়াই দিবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। অনেক মজা হয়েছে, অনেক ভালো হয়েছে। আপনারা ওইভাবে একটু শাক, আলু কাটা, পটল, কাঁকরোল দিয়া মাছটা বাইছে, তারপরে এভাবে রান্না করবেন জোর করিয়া, অনেক মজা হইব, অনেক ভালো হইব। আর আপুরারে বলি, ভাবিরারে বলি, আপনারা ওইভাবে হাজবেন্ডে রান্না করে খাওয়াবেন,
হাজব্যান্ডরা ভালো মন্দ রান্না করে দিলে অনেক খুশি হয় তারা রে। আর তারা যে হাজব্যান্ডরা যারা তার হাজব্যান্ড যেটা পছন্দ করে সেটা রান্না করে দিবেন, কষ্ট হইলেও আপনারা একটু রান্না করে দিবেন, তারা খাওয়া দাওয়া করে অনেক প্রশংসা করবেন। তারা মুখে না বললেও তারা যখন খাইব তখন মন থেকে একটা দোয়া যে আমার হাজব্যান্ড যা পছন্দ করে আমি চেষ্টা করি সেটা রান্নার জন্য। যে হ্যাঁ আলু ভাজা, আলুর বড়া বানানি করে হ্যাঁ পছন্দ করে, কাঁকরোল ভাজি, পটল ভাজি এটা হ্যাঁ অনেক পছন্দ করে। তা আমি চেষ্টা করি আমি ছুটিতে বাসায় আসলে আমার কষ্ট হইলেও আমি তাদের রান্না করে খাওয়ার চেষ্টা করি, যে রান্না করে দিলেই ভালো মতো দেখা একা একা দেখা কি রান্না করে খাওয়া জানি না, আমি চেষ্টা করি রান্না করে দিই। আমি অসুস্থ, তারপরে আমি কষ্ট করে অনেকগুলো রান্না করছি। তো আমি যে অসুস্থ শরীরে রান্না করছি, তোমার কেমন লাগতেছে? থ্যাংক ইউ, যে লাগাত করছেন ধন্যবাদ। আল্লাহ আপনারা বাঁচায় রাখুক, আমরা বাঁচায় রাখুক, তোমরা এটাই আমি চাই। আল্লাহ আমার নিয়ে সমস্যা নেই। তরকারি তোমার কাছে ভালো লাগছে? সত্যি করে বলো ভালো লাগছে? ঠিক আছে, এটা খাওয়া দাওয়া করো। সকল মায়েরা ভাবিরাও ভাইদেরকে যত্ন করবেন, ভাবিদেরকেও ভাইয়েরা খালি যত্ন করবেন, ঠিক আছে? খালি ভাবিরা করলে হবে না, আমাদের বড় ভাই যারা আছেন তারাও করতে হবে। আর আপনি সম্মান করবেন, সম্মান পাবেন, পটল ভাজি একটা জিনিস সেরকম জানবেন।